আচ্ছা, আমরা আজকে গ্রেডিয়েন্ট কালারটা দেখব। গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে আমি একটা ডিজাইনের মধ্যে দুই ধরনের কালার ইউজ করতে পারবো, বা তিন ধরনের, একাধিক ধরনের বা মাল্টিপল কালার আমি ইউজ করতে পারবো। তো বেশ কয়েকটা ওয়ে আছে গ্রেডিয়েন্ট কালার ইউজ করার। আমরা জাস্ট কাজটা দেখবো যে গ্রেডিয়েন্ট কালার আসলে কিভাবে কাজ করে। খেয়াল করেন, এখানে আমাদের একটা টুলস আছে যেটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। ফার্স্টে আমি এটাই দেখাচ্ছি এই টুলসটা কিভাবে কাজ করে। হ্যাঁ, আসলে সো এখানে আমরা দেখতে পারবো যে দুটো কালার দেখাচ্ছে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট, এবং ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনে একটা কালার দেখাচ্ছে আমাকে। ঠিক আছে, এখানে কিছু স্টাইল আছে, এটাকে হচ্ছে লিনার, মানে লাইন আকারে স্টাইল গুলো আসবে এক সাইড থেকে শুরু হবে আরেক সাইডে। এটা হচ্ছে রিডায়াল, ইফেক্টটা মাঝখান থেকে আসবে, মানে দুইটা কালার একটা কালার মাঝখান থেকে শুরু হবে। এটা আমাদের আছে অ্যাঙ্গেল, তারপর রিফ্লেক্ট, তারপর ডায়মন্ড। সো আমাদের সব থেকে বেশি ইউজ হয় হচ্ছে এই দুটো, একটা হচ্ছে লাইনার, একটা হচ্ছে রিডায়াল, মাঝখান থেকে আসবে, একটা ভিতর থেকে আসবে। এবং অপাসিটি আদার্স যে অপশনগুলো আছে সেগুলো নর্মাল যেমন আছে তেমনই থাকবে। তো আমরা এটার উপরে যদি ক্লিক করি তাহলে গ্রেডিয়েন্ট এডিটর নামে একটা অপশন দেখতে পারবো, গ্রেডিয়েন্ট এডিটর। সো এখান থেকে আমরা চাইলে যে কোনো কালার পিক করতে পারবো সরাসরি। তাহলে এখন আমরা যদি চাই তাহলে এবং রেড এবং গ্রিন, মানে একটা শেপের মধ্যে রেড এবং গ্রিন দেখতে পারবো। আমরা এর আগে দেখেছিলাম যে সলিড কালার, জাস্ট একটা কালারই। এখন আমরা চাইলে কি করতে পারবো, একাধিক কালার ইউজ করতে পারবো। এগুলোকে বলা হচ্ছে কালার শপ, অথবা আপনি কালার স্লাইডার বলতে পারেন, যেটা আপনি বলেন না কেন, এগুলো হচ্ছে কালার স্লাইডার। আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন যে আপনি এই গ্রিন কালারটাকে চেঞ্জ করে দিবেন, তাহলে এটাকে সিলেক্ট করলে এখানে কালার নামে একটা অপশন দেখতে পারবেন। সো এখানে ক্লিক করলেই আপনি আপনার কালার পিকার পেয়ে যাবেন এবং কালার আপনি চুজ করতে পারবেন। সো আপনি কিভাবে কালার চেঞ্জ করতে পারেন একইভাবে এখানে। সো আমি কালার শপ অথবা কালার স্লাইডার সিলেক্ট করলে দুটো জিনিস পাই, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে লোকেশন, আর একটা হচ্ছে ডিলেট। সো আমি এটাকে সিলেক্ট করে ডিলেট করতে পারবো, অথবা টেনে ধরে ডিলেট করা যায়। তাহলে একটা সলিড কালার এখন আছে, কন্ট্রোল জেড দিলাম আর চলে আসলাম। সো ভালো করে বুঝেন, এই কালার স্লাইডার সিলেক্ট করলে আমি তিনটা অপশন পাই, একটা হচ্ছে ডিলেট করা, একটা হচ্ছে লোকেশন, একটা হচ্ছে কালার। সো এটার লোকেশন কোথায়, 0 0 দেখেন, আর এটার লোকেশন 100। ঠিক আছে, আর এটা হচ্ছে ব্যালেন্স করার জন্য, এটাকে বলা হচ্ছে মিড টোনস। আপনার দুটো কালার কত পার্সেন্ট আপনি দিতে যাচ্ছেন, এখন 50-50 আছে। এখন কি আছে, কালারটা 50-50 আছে। এটা যদি সিলেক্ট করি তাহলে দেখতে পারবো, সরি এটা নড়ে গেছে, লোকেশন কত আছে, 50%। আপনি চাইলে এটাকে মুভ করতে পারেন, আপনি চাইলে এখানে লিখেও দিতে পারেন। একইভাবে এই স্লাইডারটা আপনি চাইলে ধরে মুভ করতে পারেন, অথবা আপনি এখানে চাইলে লিখেও দিতে পারেন। তো আপনার শুরু হচ্ছে 0 থেকে, শেষ হচ্ছে 100-এ গিয়ে, এর মাঝখানে আপনাকে রাখতে হবে। আর এটা হচ্ছে মিড টোনস, আপনি দুটো কালারের কত পার্সেন্ট ইউজ করতে যাচ্ছেন, কোন কালারটা কত পার্সেন্ট ইউজ করতে যাচ্ছেন। এখন আপনি মনে করতে পারেন যে না, আমি রেড কালারটা 70% ইউজ করব, 70%। আপনি মনে করতে পারেন যে না, রেড কালারটা আমি 30% ইউজ করব, 30%। যেটা আপনি ইউজ করেন। আপনি মনে করতে পারেন না, আমি 50-50 যা আছে তাই ইউজ করব। তো যেটা চান আপনি সেটা ইউজ করতে পারবেন। আপনি চাইলে একের অধিক স্লাইডার অ্যাড করতে পারবেন। কিভাবে, এখানে যখন আসবেন হ্যান্ড দেখাবে, এই হ্যান্ডটা মানে হচ্ছে আপনি নতুন একটা কালার শপ অ্যাড করতে পারবেন। সেখানে ক্লিক করলে দেখবেন নতুন একটা হয়ে গেছে, এবং সেটার মাঝখানে আবার একটা মিড টোনস চলে আসছে। ঠিক আছে, যেটা আমরা আগেও দেখেছি, মিড টোনস মিক, যেটাই বলি না কেন। এই দুটোর মাঝখানে চলে আসলাম। এটা থেকে এটার দূরত্ব কত বলতে পারবেন কেউ, এটা থেকে এটার দূরত্ব কত, 26, ইয়েস। কিন্তু এই দুটোর মাঝখানে দূরত্ব কত, 100। ঠিক আছে, এই দুটোর মাঝখানে দূরত্ব কত, 100। এই দুটোর মাঝখানে দূরত্ব কত, 100। কিন্তু এই তিনটাকে মিলে আমি 100 কাউন্ট করতেছি, যার কারণে এখান থেকে এটার দূরত্ব 26 অথবা 30 হতে পারে। ক্লিয়ার। সো আমি আবার এখান থেকে এটার দূরত্ব মাঝখানে হচ্ছে 100%। আমি যদি সিলেক্ট করে দেখতে পারবো একটু 50-50 আছে। ঠিক আছে, সো তারপরে আমি চাইলে আরো একাধিক ইউজ করতে পারবো, লাইক দিস। সো এটা আমি দিলাম 80%। সো এখানেও দেখেন, এটা আমার এতটুকুর মধ্যে, এটা হচ্ছে আমার 100%। তো আমি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, ডাবল ক্লিক করে দিস কালার, এটার কালারটা চেঞ্জ করে দিতে পারবো, চাইলে দিস কালার। সো আমি একার অধিক কালার স্লাইডার স্যাম্পল নিতে পারবো, আমি দুটোও নিতে পারবো, একের অধিক নিতে পারবো আছে। চাইলে আপনি আবার এটাকে সেভ করে রাখতে পারেন, অথবা নিউ আকারে রাখতে পারেন। তাহলে আপনি যেটা ক্রিয়েট করেছেন সেটা এখানে এসে সেভ হয়ে যাবে। এবার আসি সলিড কালার। এখানে তো অবশ্যই সলিড কালার, নয়েজ দিব না, সলিড কালার ইউজ করব। এখানে স্মুথ 100%ই থাকবে। স্মুথটা হচ্ছে
আপনার এই যে স্মুথ, আপনার দুটো কালারের ম্যাচিং হয়ে যে স্মুথটা হচ্ছে সেটা। ওকে, এবারে আসি যে উপরের ব্ল্যাক অপশন দুটো কি। এটার কাজ হচ্ছে তিনটা, একটা হচ্ছে ডিলেট, একটা লোকেশন, একটা অপাসিটি। তাহলে উপরের কালারের অপাসিটি আছে 100%। এখন যদি আপনি এটা কমায় দেন তাহলে দেখবেন উপরের কালারটা অপাসিটি কমে যেতে থাকবে, ঠিক আছে। আবার এই সাইডে যদি আসেন তাহলে এই কালার অপাসিটি পাবেন, তো এখান থেকে আপনি আবার চাইলে অপাসিটি কমে দিতে পারবেন, ঠিক আছে। উপরেরটা হচ্ছে শুধু অপাসিটি এবং লোকেশনও আছে। যদি আপনি কোথা থেকে অপাসিটি কমাতে যাচ্ছেন, যেমন আপনি এতটুকু অপাসিটি কমাতে যাচ্ছেন না, বাট এই স্লাইডার থেকে অপাসিটি কমাতে যাচ্ছেন, দ্যাটস ওয়াই আপনি স্লাইডার থেকে অপাসিটি কমাবেন যে দিতে যাচ্ছেন। সো এটা হচ্ছে আপনার অপাসিটি কমানোর জন্য। সো ওভারঅল এটা। তারপরে আপনি যেটাই নেন এখানে নিতে পারেন। আমি ফর এক্সাম্পল দেখালাম, আমি এই কালার অপশনটাই নিচ্ছি, দেন ওকে করব। ওকে করার পরে আমাকে যেটা করতে হবে যে এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলস এর সিম্বল, যেটা আমি এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট টুলস এর সিম্বল, ঠিক আছে। তো আমি কোন ইফেক্টে আছি, লিনার। সো আমি সাপোজ এখানে ধরে টান দিব নরমালি এই পর্যন্ত, আমার আর্টবোর্ড পর্যন্ত, তাহলে আমি 3-4টা কালারের ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারতেছি, দেখতে পারতেছি। আমি যদি কর্নার ধরে টানি তাহলে ইফেক্ট গুলো কর্নার থেকে আসবে, ঠিক আছে। আমি যদি লম্বভাবে দেই তাহলে ইফেক্ট গুলো লম্বভাবে আসবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে। তারপরে যদি আমি রিডায়াল আসি, আমি আবার চেঞ্জ করে নেই। ফর এক্সাম্পল আমি এখান থেকে এই কালারটা চুজ করতেছি, এবার রিডায়াল আমি নিচ্ছি। রিডায়ালের কাজ হচ্ছে ইফেক্ট মাঝখান থেকে আসবে, ইফেক্টটা মাঝখান থেকে আসবে, এটা রিডায়ালের কাজ। আপনি যেখানে ইফেক্ট মাঝখান থেকে আসবে, যেভাবে দেন ইফেক্ট মাঝখান থেকে আসবে। তো এই দুটো, আর বাকিগুলো আপনারা দেখে নেবেন, বাকিগুলো খুব একটা বেশি ইউজ হয় না। এটা হচ্ছে একাধিক কালার ইউজ করলে তখন এটা ইউজ হয়। একাধিক কালার যখন ইউজ করবেন তখন এটার ভেরিয়েশন দেখতে পারবেন। গ্রেডিয়েন্ট কন্টেন্ট মানে যে একাধিক কালার ইউজ করতেছি, তারপরে আপনি দেবেন এখন একাধিক কালারের ইফেক্ট আপনি পাবেন। সো যত একাধিক কালার ইউজ করবেন তত এটার ইফেক্টিভ হবে। তারপরে হচ্ছে রিফ্লেকশন, মানে হচ্ছে দুটো কালার দেখতে পারবেন। মানে দুটো কালার যদি থাকে, ফর এক্সাম্পল আমি এই দুটো কালার নিলাম, এখন আমি চাচ্ছি যে আমার উপরেও রেড, নিচেও রেড, আর মাঝখানে হোয়াইট চলে আসবে। সেক্ষেত্রে আমি রিফ্লেকশন নিতে পারি। সো আমার দুটো কালার আসবে। আমি মাঝখান থেকে যদি এভাবে ক্লিক করি তাহলে দেখতে পারবেন উপরেও রেড, নিচেও রেড, মাঝখানে হোয়াইট, সেটা হচ্ছে রিফ্লেকশন। আর এটা হচ্ছে ডায়মন্ড, সেটা ডায়মন্ড আকারে দিবে। তো এটা ছিল হচ্ছে গ্রেডিয়েন্ট টুলস এর মাধ্যমে কিভাবে কাজ করা যায় সেটা। এবার চলে অন্য মাধ্যমে কাজ করা যায়, সেটা কিভাবে সেটা আমরা দেখতেছি। অন্য মাধ্যমে আমি কিভাবে কাজ করতে পারবো, এখানে আমার একটা অপশন আছে, এই যে দেখেন গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে সলিড কালার, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো এখানে যদি গ্রেডিয়েন্টে আসে আমি ক্লিক করি, একই অপশন দেখতে পারবো, এখানে আর বলার কিছু নাই, একই অপশন চুজ করতে পারবো। বাট এটার সুবিধা হলো যে আমি সাথে সাথে দেখতে পাচ্ছি, যেটা আমি ওইটাতে দেখতে পারবো না। আমি গ্রেডিয়েন্ট টুলস নিলে আমাকে ইফেক্ট দিয়ে পরে দেখতে হবে, আর এটা আমি সাথে সাথেই কি করতে পারবো, দেখতে পারবো, ঠিক আছে। আমি সাথে সাথে এটা দেখতে পারবো। এটার সুবিধাটা হচ্ছে এতটুকুই যে আমি এটা সাথে সাথে দেখতে পারবো, আর বাকি সব একই, বাকি যা আছে সব একই, ঠিক আছে। তো দেন ওকে করার পরে আপনি চাইলে এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, ওকে করার পরে আপনি, অথবা ওকে আপনি স্টাইল চেঞ্জ করেও আপনি যে ঘুরিয়ে দেওয়া যাবে, রিজার্ভ করা যাবে, আপনি স্টাইল চেঞ্জ করেও আপনি কালার দিতে পারেন, ঠিক আছে। ওকে করার পরে আপনি এটাকে মুভ করতে পারবেন না, যেটা আমরা টেনে ধরে কোথা থেকে দিব, কোন অ্যাঙ্গেল থেকে দিব, সোজা দিব, লেফট সাইড থেকে, রাইট সাইড থেকে দিব, টপ থেকে দিব, বটম থেকে দিব, কর্নার থেকে দিব, কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিব, সেটা আমি এখানে পরে ব্যালেন্স করতে পারবো। ওটা বুঝতে পেরেছেন? এই অবস্থায় থাকা অবস্থা ওকে করার আগে আমি যে কোনো জায়গায় এটাকে মুভ করতে পারবো। সো দুটো টুলসই সেম ভাবে কাজ করে, ঠিক আছে। একটা হচ্ছে টুলস আগে নিয়ে নিতে হয়, পরে চেঞ্জ করতে হয়, আমি যেখানে ড্র্যাগ করবো সেখানে হবে। আরেকটা হচ্ছে আপনাকে আগে চুজ করে সাথে সাথে সে দেখাই দিবে, এবং আপনি সাথে সাথে মুভ টুল দিয়ে মুভ করে আপনার পজিশন চেঞ্জ করতে পারবেন। দুটোই লাগবে, এমন না যে এটা লাগবে না, এটাও লাগবে, এটাও লাগবে, এক একটা এক এক কাজের সময় লাগবে। ওকে, আর এখানে আরেকটা ডাবল ক্লিক করলে আপনি অপশনটা আবার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি আবার মডিফাই করতে পারবেন, যেটা কাস্টমাইজেশন বলি, এবং এটা আমাদের অবশ্যই অ্যাডজাস্টমেন্ট লেয়ার আকারে আছে, যেটা আমরা এখান থেকে নিলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আকারে দেখতে পারবো না। আর এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল, দেখেন আমি এটাকে যখন মুভ করব, এটা যে মুভ হচ্ছে এটাই অ্যাঙ্গেল, আমি মুভ করে দেখাই, দেখবেন এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল, ঠিক আছে। সো আমি যদি স্টাইলটা চেঞ্জ করি, লিনার দেই, তাহলে ধরেন এটা আমার 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি যদি আমি দেই তাহলে আমি দেখতে পারবো যে, আমি একটু ইফেক্টটা নিচে দেই, আমি দেখতে পারবো যে আমার ইফেক্টটা নিচে থেকে আসতেছে। সো আমি যদি
120 দেই, তাহলে দেখবো যে আমার ইফেক্টটা কর্নার থেকে মানে দুই দিকে দেখাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা, আপনি কোন দিক থেকে দেখতে চাচ্ছেন এটা ডিপেন্ড করে হচ্ছে অ্যাঙ্গেলের উপরে। আপনি যদি 180 দেন তাহলে দেখবেন লেফট রাইটে চলে গেছে। আর ব্যালেন্স করার জন্য, কম বেশি করার জন্য আপনি নর্মালি মুভ টুল দিয়ে মুভ করতে পারেন। দিস ইজ আ গ্রেডিয়েন্ট টুল। সো আমাদের এগুলো লাগবে সামনে, আমরা পরিপূর্ণভাবে দেখবো। আমরা জাস্ট কাজটা দেখে নিলাম যে অ্যাকচুয়ালি কিভাবে কাজগুলো করতে হয়। আরেকটা গ্রেডিয়েন্ট আছে, সেটাকে আমরা লেয়ার লেয়ার স্টাইল, যেটা এটা এখন নাই। এই গ্রেডিয়েন্টটা ইউজ করা যায় হচ্ছে, এই লেয়ার স্টাইলের মধ্যে আছে, এই গ্রেডিয়েন্টটা ইউজ করা যায় কোনো শেপের উপরে। আমরা এই দুটো কি করেছি, ব্যাকগ্রাউন্ড আকারে না। তো আমরা যদি কোনো শেপ নিয়ে থাকি তাহলে সেই শেপে কি আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে চাইতে পারবো না? তো শেপে গ্রেডিয়েন্ট ইউজ করতে চাইলে তখন আমাদের আরেকটা অপশন, যেমন আমি কোনো টেক্সট লিখেছি, এখন টেক্সটটাকে আমি গ্রেডিয়েন্ট কালার দিতে যাচ্ছি, একটা টেক্সটের মধ্যে আমি একাধিক কালার দিতে চাচ্ছি, দেখতে চাচ্ছি, এরকম একটা ইফেক্ট দিতে যাচ্ছি, তো তখন আমি আর এই সলিড কালার মানে এইগুলো ইউজ করতে পারবো না। সলিড কালার গ্রেডিয়েন্ট এটা হচ্ছে পুরোটা ব্যাকগ্রাউন্ডের উপরে আসবে, কোনো শেপের উপরে না। ঠিক আছে, তো শেপের উপরে যখন করতে যাব তখন আমরা লেয়ার স্টাইল থেকে করব, একই অপশন একই জিনিস, জাস্ট শুধু অপশন ভিত্তিক আমার চেঞ্জ করে নিতে হবে। তো এটা ছিল আমাদের গ্রেডিয়েন্ট ওভারঅল, আপনারা বাসায় গিয়ে দেখে নেবেন। আমরা এর উপরে কাজ করব, তখন বুঝে যাবেন।